বন্ধুরা, হতে পারে গল্পতে আজকে যে পর্বটা শুরু আমি গল্প বলছি, এটা আমি কার্ড নিতে পৌঁছে গেছিলাম এবং হোটেলে উঠে গেছিলাম এবং কর্ম আমি শুরু করে দিয়েছি। ঠিক 4-5 দিন পরে, কি এক সপ্তাহ হতে পারে, আমার সঠিক খেয়াল নেই, আমাকে যে হোটেলে আমি থাকতাম ওই হোটেলের মালিক আমাকে বললেন যে আমি যেন ওনার সঙ্গে দেখা করি। তো রাত্রি 8টার পরে উনি আসেন প্রতিদিন, এসে হিসেব টিসেব নিয়ে উনি চলে যান। তা আমি ওনার সঙ্গে দেখা করার জন্য গেলাম। উনি পুরো রিসেপশনটা ওই দিনকে খালি করে দিলেন। বেশ রাজবাড়ি গম্ভীর মানুষ, বাবার মসজিদ অবশ্যই হবে, কিন্তু আমিও আমি ভয় পাচ্ছিলাম যে উনি কি করতে আমাকে ডেকেছেন এখানে। ঠিক আছে, ঠিক উনি ওই সময় যখন আমি ভাবছি, ঠিক সেই সময় উনি আমাকে বললেন, ঠিক সন্তান স্নেহে যেটা বলা হয় ঠিক সেটা বললেন, বেটা তুম করতে ক্যা হো। তো আমি পুরো ব্যাপারটা বললাম যে আমি হ্যান্ডিক্রাফট গুডস, যেটা এটা সেল হয় এখানে, কিছু আমাদের ফার্নিচার কভার হিসেবে, সেটা হ্যান্ডিক্রাফট প্রতিবন্ধী যে ওরা বাচ্চা ওরা বানায় বা ওরকম টাইপের কলকাতা থেকে আসে মানুষরা বানান, আমরা ওটাকে এখানে সেল করি। সেই সেল যে করছে, আমি তাদের জুনিয়র ম্যানেজার হিসেবে আছি এবং আমার আই কার্ডটা আমি নিয়ে গেছিলাম পকেটে করে, আমি আই কার্ডটা ওনাকে দেখালাম। তো জিজ্ঞেস করলেন ওই হিন্দিতে, কাহা পার হ্যায়, কিতনা দূর হ্যায়। তো আমি বললাম যে 2 কিলোমিটার, এরকম মনে হয় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরে আছে, আমি টেম্পো করে এখান থেকে যাই। পরে উনি সব শুনলেন, শোনার পরে যে প্রশ্নটা করলেন, আমি একবার ভাবিনি যে ওই প্রশ্নটা উনি করবেন। প্রশ্নটা করলেন, তোমার ঘর মে ক্যা ক্যা হ্যায় বেটা, কোন কোন হ্যায় বেটা। তো আমি ডিটেলটা বললাম যে আমার যা যা আছেন সেগুলো আমি সব বললাম। তো তারপরেই উনি আমাকে সব শুনে বললেন যে বেটা, হিন্দিতে বললেন, আমি বাংলাতে বলছি, হিন্দিতে আমি খুব সড়গড়, এখনও সড়গড় নই, যে রিসেপশনে তুমি আসবে না, তুমি তোমার ঘরেতে থাকবে। তোমার যদি কোনো রকম দরকার পড়ে আমাকে কল করবে বা আমার সঙ্গে তুমি কথা বলবে, কারোর সাথে কোনো কথা বলবে না, কোনো কারোর সঙ্গে মিশবে না, না তুমি কারোর ঘরে যাবে, না তোমার ঘরে কেউ আমার ঘরে কেউ আসবে, রিসেপশনেও তুমি আসবে না, নিজের ঘরে থাকো। যদি তোমার খুব খারাপ লাগে তুমি তাহলে স্টেশনে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা কাটিয়ে আসতে পারো, কিন্তু তুমি কোনো সময় রিসেপশনে আসবে না। তাই বললাম, হিন্দি তো খুব ভালো জানি না, হালকা হালকা হিন্দি হালকা হালকা বাংলা বলতে বলতে বললাম যে ঠিক আছে, কিন্তু আমি ক্রিকেট তো দেখি, ক্রিকেট তো আমাকে ভালো লাগে, ক্রিকেট তো আমি দেখতে আসবো, যখন ক্রিকেট চলবে সেই সময় তো অন্তত থাকবো, রাত্রিবেলা তো অনেক সময় ক্রিকেট হয়। তো বলে হ্যাঁ ঠিক আছে, তুমি আসবে, একটা সাইডে বসবে, দেখবে, চলে যাবে, তুমি এখানে কারোর সঙ্গে মিশবে না। আর আমার ছেলেরা এখানে আসে, আমার সাথে তুমি কথা বলো, ছেলেদের সঙ্গে আমার কথা বলবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যে হোটেল বয়টি আছে সেও তোমার বয়সী, তোমার মতোই বয়স ওর, তুমি ওর সাথে বন্ধুর মতো মিশতে পারো, ছেলেটি খুব ভালো, ও আমার বাড়িতে 2 থেকে 3 বার রোজ দিন যায়, তুমি ওর সাথে কথা বলো। তারপরে প্রশ্ন, রাত কো ক্যা খাতে। তাই বললাম যে দেখুন, আমি তো সকালবেলা খাবার সময় পাই না, সেই হিসেবে আমি রাত্রিবেলা যে খাবারটা খাই সেটা হচ্ছে একটা পাঞ্জাবি হোটেল সামনে আছে, পাঞ্জাবি হোটেলে ভাত ডাল আর সবজি খাই, পেঁয়াজ কাটা দিয়ে দেয়। তো দুপুর কো ক্যা খাতে হো। দুপুরবেলা তো আমি কিছু খাই না, একটু যদি চিড়ে টিড়ে থাকে, বাইরে চিড়ে পোহা যেটা হয় শাল পাতায় করে ওখানে বিক্রি হতো, একটু হালকা করে ড্রাই করে, সেদ্ধ করে ড্রাই করে ভাজা, বাদাম টাদাম দেওয়া থাকতো, যেটাকে চিড়ের পোলাও আমরা বলি, ওরা পোহা, পোহার তৈরি কিছু এরকম বলতো, আমার মনে নেই। তো ওটা আমি খেতাম, পাতায় করে দিত তখন, তখন তো এরকম প্লাস্টিক বা থার্মোকলের বাটি এরকম কিছু ছিল না, একটা পাতায় করে ওরা দিত, আমি ওটা দুপুরবেলা খেতাম। আর কোনো কোনো দিন সিঙ্গাড়া একটু চাটনি এইসবও খেয়ে নিই আমি। বাংলা তো বাংলা হালকা করে বাংলা হিন্দি মিলিয়ে চালিয়ে যাচ্ছি, ওর উনি কী বুঝছেন আমি জানি না, কিন্তু আমি আমার মতন বলে যাচ্ছি এখন যেরকম বলছি আপনাদের, যেরকম আমার মনে হচ্ছে, আমি ঠিক যতটুকু মনে আছে আমি অতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি।
এর বেশি তো আমার কিছু মনে যতটুকু আছে ওটা বলছি, কিন্তু সাজিয়ে গুছিয়ে বলাটা সেটা তো খুব একটা আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, আপনারা বুঝে নেবেন ব্যাপারটা, কেন কি ওটা আমার মধ্যে কোনো সময়ই নেই যে আমি সাজিয়ে গুছিয়ে বলবো। তো তখন উনি স্টপ করলেন, যাই হোক, যে খাবার ব্যাপারটা থেকে বললেন যে बेटा पेमेंट जब करना है तब हमको बुलाना, और नहीं तो जब हम आएंगे तब भी तुम आना। ठीक है, हम बोल देंगे, जिस दिन पेमेंट करना है हम बोल देंगे आपको। और देखो वीकली पेमेंट होता है इधर, तुम जितना रुपया अभी जमा किए हो वो अब तुम्हारे पास जमा रहेगा, जब जाओगे तब लेके जाना, और अभी जो है वीकली तुमको जमा करना पड़ेगा। मतलब ठीक है। और विनोद जो होटल बॉय है उसको तुम हमेशा दोस्त समझते, उसको तुम हमेशा दोस्त समझ सकते हो, लेकिन ज़्यादा उससे नहीं मिलना, और वो तुम्हारा अच्छा दोस्त बनेगा, लड़का भी बहुत अच्छा है। तो এটা শোনার পরে উনি বললেন যে ঠিক है तुम जाओ, एक हफ्ता बाद हमसे मिलना, जिस दिन पेमेंट करना है हमसे मिल लेना, हम आ जाएंगे। তো এত পর্যন্ত বন্ধুরা আমি আপনাদের জানালাম। এর পরের ঘটনা কি হচ্ছে আস্তে আস্তে শুনুন। হোটেল মালিক আসছেন এবং আমাকে কিভাবে হেল্প করছেন আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যিনি স্নেহ ভরা ভালোবাসা আমাকে দিলেন, ওখানে যে সম্মান উনি দিলেন সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, আপনাদেরও মনে হয় ভালো লাগবে। ঠিক আছে, আজকের মতন এখানেই শেষ করি। বেশি ভিডিও বড় হলে থেকেও শুনবেন না, দেখতেও চাইবেন না, এখানেই শেষ করছি।